আচ্ছা, এনএলপির কে কে আছেন একটু হাত তুলেন। মানে এনএলপি ব্যাচ 3 থেকে ব্যাচ 8 পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, তো আমিও আছি, বাট এখানে হ্যান্ড রাইজের অপশন দেখতেছি না কেন? আপনি কে? মিরাজ? ভাই মিরাজ। জি জি, হ্যান্ড এটা ঠিক আছে, পাইছি পাইছি সমস্যা নেই। পাইছি 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 ভাই। ওকে, এখানে কতজন আছে? কতজন দেখলেন জানি? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, ঠিক আছে। আপনারা এই যে এখানে ধরেন যে 8টা আইডিয়া আছে, ঠিক আছে? এই 8টা আইডিয়ার মধ্যে ইন্ডিভিজুয়াল কে কোন আইডিয়া নেবেন বলেন? ভাই আমি হেলথ কেয়ারটা নিয়ে কাজ করতে চাইতেছিলাম। মিরাজ, ওয়েন ভাই অটো গ্রেডার ফর অ্যাসাইনমেন্ট। নাম কি আপনার? সাদ আহমেদ। তারপরে আমি কাস্টমার ফিডব্যাক অ্যানালাইজার। নাম কি? জিওল করে হুম, জিওল করে তারপরে মেন্টাল হেলথ। খাওয়ার তানজিনার নাম নাম কি? তানজিনার। তানজিন। তানজিন। তোমাকে তোমাকে জানি কোথায় দেখছি আমি। জি ভাই। ও, তুমি না জি কয়েকদিন ভাই। আগে আসছিলে? হ্যাঁ, আচ্ছা, তারপরে নেক্সট আর কে আছেন? ভাই এই যে অটো টেক্সট ক্যালকুলেটর এজেন্ট, এটা কি ডাটাবেস থেকে মানে ইনফরমেশন নিয়ে তারপর ক্যালকুলেট করবে এমন কিছু? না, অটো ট্যাক্স হলো ধরেন যে ট্যাক্স, বাংলাদেশের পার্সপেক্টিভে ট্যাক্স তো ক্যালকুলেট হয়, তাই না? তো ট্যাক্সের গুলো আছে, ধরেন যে বিভিন্ন প্যারামিটার আছে, আপনি যদি আহ, চান ওই প্যারামিটার গুলো আমি আপনাকে দিতে পারবো, ঠিক আছে? তো ধরেন যে আমার এতগুলা সম্পত্তি আছে, আমার এতটুকু গয়না আছে, আমার এতগুলো জমানো সম্পদ আছে, আমার স্যালারি আছে, তো আমার অনেক ক্যালকুলেশন কিন্তু করতে হয়, যেটার জন্য আমরা কি করি, আমরা নিজেরা করতে পারি না, আমরা কোনো কনসালটেন্টের কাছে যাই, ঠিক আছে? এক একজন কনসালটেন্ট এক একটা টাকা পয়সা নেয়, কথা বুঝছেন? ঠিক আছে, সো আমি যেন একটা সিস্টেমের মধ্যে আমার ইনপুট গুলো দিয়ে আমি যেন ওই ক্যালকুলেশন গুলো জানতে পারি, এটা হলো অটো ট্যাক্স ক্যালকুলেটর এজেন্ট। জি ভাই, তাহলে মানে এটা একটু ঝামেলা মনে হচ্ছে। আমি তাহলে ডায়েট প্ল্যান অ্যাডভাইজারটা নেই। ঝামেলা জিনিস তো টাকা বেশি ভাই। তো বলেন আপনার নাম কি? তানভীর মাহমুদ হিমেল। তারপরে নেক্সট। নেক্সট আর কেউ আছে? করতেছে না আমার কাছে। বুঝতেছি না ভাই, বুঝতেছি না, কে জানি কথা বলার চেষ্টা করতেছে। সাবিত, 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 তুমি কিছু বলবো না? তিনটা আপনারা কেউ বুঝতেছেন? আমি বুঝতেছি না। না ভাই, কিছু বোঝা যাচ্ছে না। সাবিত লিখতে পারেন, চ্যাটে লিখতে পারেন।
সাবির আছেন? সাবির আছেন? কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না বলতেছে। নেটে সমস্যা নাকি? আমরা তো দেখতে পাচ্ছি। নেটে প্রবলেম মনে হয়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওই হ্যাঁ নেট এখন কানেক্ট দেখতেছেন? ছিল। এখন দেখতেছে, হ্যাঁ। ওকে ওকে। আপনি কোনটা করবেন? মেন্টাল হেলথ থেকে গেছে ভাইয়া। এইটার চ্যাট অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, সো এটারও সেম, আপনারা প্রপোজাল বানাবেন। আচ্ছা, আমরা কেন আমাদের আইডিয়া দিচ্ছি না এটা বলি। সেটা হলো যে আমরা তো আপনার ক্যাপাসিটি, মানে ওটা কি বলে, ক্যাপাসিটি জানি না, রাইট? সো আমি চাই যে আপনাদের ওই ক্রিয়েটিভিটি চলে আসুক, যে আমি এই ফিচার গুলো বানাইতে পারবো ভাই, এটা আমি বানায় দিব। কথা বলছেন? ঠিক আছে। অ্যাগেইন আমি ডিসক্লেইমার দিচ্ছি যে আপনাদের কোনো আইডিয়া আমরা সেল করতেছি না, আপনাদের আইডিয়া চুরি করে আমরা কোনো প্রোডাক্ট বানাচ্ছি না। আমার যদি মনে হয় যে আপনার আইডিয়া আমার ভালো লাগছে, তখন আমি আপনাকে নিজেই বলবো। বুঝছেন? ঠিক আছে। তো এই ডিসক্লেমারটা আমি আবারও দিয়ে রাখতেছি, যাতে করে আপনাদের মনে সংকোচ বোধ না থাকে। জানে আসবে না, তাও বলে রাখা ভালো যে সংকোচ বোধ না থাকে, যে ভাইয়ারা মনে হয় এই 3 মাসে আমাদের কাছ থেকে না, ওরকম ওরকম আমাদের মাইন্ডসেট না। আমরা চাই যে আপনারা সবাই ধরেন যে একটা ভালো আউটকাম যেন নিয়ে আসতে পারেন। ঠিক আছে। এবং এখানে যতজনই, এই যে আমি যে এই যে সাবমানের এখনো দেই নাই, জ্যাঙ্গো 8, রাইট? সো আপনারা যতজনই পার্টিসিপেট করতেছেন, সবাই যেন ওই ইভেন্টে আপনাদের প্রজেক্টটা খুব সুন্দর করে প্রফেশনাল ওয়েতে যেন শো করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে। তবে এটা এটা কি করতে হবে? প্রজেক্ট প্রপোজাল বানাইতে হবে। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। প্রজেক্ট প্রপোজাল না? ডিটেলসে 1 সপ্তাহ সময় পাইছেন, মানে আপনি খুব ভালোভাবে স্টাডি করে দিবেন আর কি। ডেডলাইন কি আগামী মঙ্গলবারে? না, ডেডলাইন দিয়ে দিচ্ছি, আমি সবাইকে মেইল করব। ঠিক আছে, ওই ডেডলাইনের মধ্যে থাকবে। সো এরপরে হলো ওই যে জ্যাঙ্গো, এখানে জ্যাঙ্গো 7, 8